ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো জ্ঞান, প্রযুক্তি এবং মানব কল্যাণে ইসলামের নির্দেশ নিয়ে। আর এই আলোচনায় আপনাদের সাথে আছি যথারীতি নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু। ভিউয়ার্স, ইসলাম আমাদের শেখায় যে নলেজ অর্জন করা প্রতিটি মুসলিমের খুব গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নলেজ অর্জন করা প্রত্যেক মুসলিম ও পুরুষ ও নারীর জন্য ফরজ। এই নির্দেশ শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, পুরো কমিউনিটি এবং সমাজের ওয়েলফেয়ারের জন্যও প্রয়োজন। আজকের দিনে টেকনোলজি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, সুবিধাজনক করে দিয়েছে। তাই এটাকে সঠিকভাবে ইউজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়। আবার প্রযুক্তির ক্ষেত্রে ইসলামের নির্দেশনা মানব কল্যাণের হাতিয়ার। প্রযুক্তিকে মানব জীবনের উন্নতি ও কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গণ্য করা হয়। নৈতিকতার ব্যবহার। প্রযুক্তিকে অবশ্যই নৈতিকতা ও সঠিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে হবে, যা আল্লাহর সন্তুষ্টির পরিপন্থী নয়। প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ। ইসলাম আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রকৃতির উপর মানব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবহারিক জীবনকে সহজ ও আত্মনির্ভরশীল করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে উৎসাহিত করে। প্রথমেই বলি, টেকনোলজি ব্যবহার করে হিউম্যান ওয়েলফেয়ার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। হাসপাতাল, স্কুল, ট্রান্সপোর্ট, অনলাইন কমিউনিকেশন, যেখানে মানুষ সুবিধা পায় সেখানে টেকনোলজি ইউজ করে হেল্প করা উচিত। উদাহরণস্বরূপ, টেলিমেডিসিন বা ডিজিটাল এডুকেশনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা এবং শিক্ষা পৌঁছে দেওয়া যায়। এইভাবে টেকনোলজি শুধু জীবন সহজ করে না, বরং মানুষের প্রবলেমও কমায়। দ্বিতীয়ত, বিজনেস এবং অর্থের ক্ষেত্রে টেকনোলজি ইউজ করা ইসলামের দৃষ্টিতে ভালো। সৎভাবে বিজনেস, প্রপার রিসোর্স ম্যানেজমেন্ট এবং হার্ড ওয়ার্কের মাধ্যমে টেকনোলজি ব্যবহার করে কমিউনিটি উন্নতি করতে পারে। উদাহরণস্বরূপ, অনলাইন বিজনেস, ডিজিটাল পেমেন্ট বা এগ্রিকালচারাল টেকনোলজি ব্যবহার করে রুরাল এরিয়াস এর মানুষের জীবন মান উন্নত করা যায়। টেকনোলজি ব্যবহার করে সঠিকভাবে ইনকাম জেনারেট করা এবং কমিউনিটিকে বেনিফিট দেওয়া উচিত ইসলামের নির্দেশ অনুযায়ী। তৃতীয়ত, এনভায়রনমেন্ট এবং নেচার প্রোটেকশন অত্যন্ত জরুরি। ইসলাম শেখায় পৃথিবীকে ড্যামেজ করা নিষিদ্ধ, এটা একেবারেই চলবে না। টেকনোলজি ব্যবহার করে ইকো ফ্রেন্ডলি সলিউশন আনা যায়, যেমন এনার্জি সেভিং ইনোভেশন, ট্রি প্ল্যান্টেশন, প্রপার ওয়াটার ইউজ। হিউম্যান ওয়েলফেয়ার এবং এনভায়রনমেন্ট প্রোটেকশন একে অপরের সঙ্গে কানেক্টেড। চতুর্থত, ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনে ফোকাস করা দরকার। আল্লাহ মানুষকে ক্রিয়েটিভ পাওয়ার দিয়েছেন। নতুন টেকনোলজি ডিসকভার করা, নতুন স্কিল শেখা বা ইনোভেশন করা সবই পার্সোনাল ডেভেলপমেন্ট এবং কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ। ইনোভেশন যদি হিউম্যান ওয়েলফেয়ারে কন্ট্রিবিউট করে তা অবশ্যই ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়। পরিবার এবং কমিউনিটিকে টেকনোলজি ব্যবহার করে উপকৃত করা যায়। শিশুরা যখন ডিজিটাল এডুকেশন পায়, তারা স্মার্ট এবং কনসিয়াস সিটিজেন হয়। হেলথ সার্ভিস পৌঁছালে পরিবার হেলদি থাকে, কমিউনিটি স্ট্রং হয়। বিজনেস টেক ইউজ করে ইকোনমিক স্টেবিলিটি আসে, যা কমিউনিটির উন্নতির জন্য শক্তি। নলেজ অর্জন করুন, টেকনোলজি ইউজ করুন, ইনোভেশন করুন এবং হিউম্যান ওয়েলফেয়ারের জন্য অ্যাপ্লাই করুন। টেকনোলজি হবে আল্লাহর দেয়া গিফট, যদি এটা কমিউনিটি এবং এনভায়রনমেন্টের জন্য কাজে আসে। আজ থেকেই শুরু করুন। নলেজ এবং টেকনোলজি হিউম্যান সার্ভিসের জন্য ব্যবহার করুন। এই পথ শুধু পার্সোনাল ডেভেলপমেন্ট দেয় না, পরিবার, কমিউনিটি এবং পুরো মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর এভাবেই আমাদের সোসাইটিকে আমরা যেন ইসলামী শিক্ষায় এগিয়ে নিতে পারি, এই আশা ও কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন
9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।